কিভাবে বের হইলা? বাড়ি বাসে উঠছি। আর আম্মু বের হইতে পারে নাই? আমি মায়ের কোলে বসেছিলাম। মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। পরে আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে এমনটাই বলছিল পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে মায়ের কারণে বেঁচে ফেরা 8 বছর বয়সী আলিফ। পদ্মার বুকে হঠাৎ উল্টে যাওয়া একটি বাস মুহূর্তেই জীবন মৃত্যুর লড়াইয়ে ঠেলে দেয় নিরীহ যাত্রীদের। সেই মৃত্যুফাঁদ থেকে ফিরে আসা আলিফের কণ্ঠে উঠে আসে শেষ দেখা এক মায়ের আত্মত্যাগ, যে নিজের জীবন বাজি রেখে সন্তানের প্রাণ বাঁচিয়েছে। বাস আমার আম্মু অনেক চিপা, পিছনকার মানুষ সব সামনে এলে পড়ছে। আমার আম্মু উতাইরে সামনে ধাক্কা দিয়ে উতা ফেলাইছে পিছনে। আমি এগুলো করতে করছি উপরে উঠে আইসি, এসে দেখা আইসি মানুষ আমার সামনে তাই উঠেছে। ঈদের ছুটি শেষে স্বাভাবিকভাবে ঢাকায় ফিরছিলেন অনেকেই। হাসি, ক্লান্তি আর ঘরে ফেরার তাড়াহুড়ো সব মিলিয়েছিল এক সাধারণ যাত্রা। কিন্তু 25 মার্চ বিকেল 5:15টার দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ঘটে যায় অপ্রত্যাশিত এক দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। মুহূর্তেই চারদিকে শুধু চিৎকার আর বাঁচার মরিয়া চেষ্টা। সেই বাসেই মায়ের কোলে বসেছিল ছোট্ট আলিফ। আলিফের নানি শাহেদা বেগম জানান, তার মেয়ে জ্যোৎস্না বেগম ঢাকার বাইপাল এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাছঘাটা এলাকায়। তিনি বলেন, জ্যোৎস্নাকে আমি বাসে তুলে দিয়েছিলাম। বাড়ি গিয়ে তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখন জ্যোৎস্না আমাকে বলে, আম্মা, বাস পদ্মায় পড়ে যাচ্ছে। এরপর আর কোনো কথা শুনি নাই। আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতে নদীর মধ্যে চলে গেল। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর 11 জন যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত বাস চালক সহ মোট 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেখানে জ্যোৎস্নার লাশেরও সন্ধান পাওয়া যায়। চলছে এখনও নিখোঁজদের খোঁজ। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে ওই বাসে মোট কতজন ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।